অনুরোধ করে আপনাদের বলছি, করজোরে নিবেদন করছি, এই 6টা অভ্যাস যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার মা, বোন, মেয়ে, বউ এই 4 জনের মধ্যে আছে, চেষ্টা করবেন পরিবর্তন করার। কি কি? 1 নাম্বার, নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ও নারী জাহান্নামী নারী। মা বোন পরিবর্তন হন, আপনার নামাজ রোজা কবুল হবে না, এত সহজ জিনিস নয়। 2 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে কি করে, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বার নিয়ে আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে চ্যাট করে। বাস্তবটাই বলে গেলাম। 3 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী এমন আছে দেখবেন স্বামী বিশ্বাস করে বউকে রেখে গেছে বাড়ি, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক গিয়েছে কোনো কাজ করতে গিয়েছে, স্ত্রীকে বাড়িতে রেখে বিশ্বাস করে। স্ত্রী করছে কি, স্বামীর সঙ্গে ভালো ভালো কথাও বলে আর অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। খবরদার নয় মা বোনরা, সচেতন হন। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 40, 45, 50, 55, 60, 65। রাগ করবেন না মা বোনরা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী অসুস্থ মানুষ, সুগার রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, 70 বছর বয়স, কখন মরে কখন বাঁচে তার কোনো খবর রাখে না স্বামীর। ও নারী কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়েন উনি, কোরআন তেলাওয়াত করেন। ওর তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না স্বামী যদি কষ্টে পায়। কোথায় আছেন আপনি? 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে না খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, স্বামীর বাপ ভাই দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব ভালো হবে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। আপনি কোথায় আছেন? চলুন 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমার জীবনে কিছুই দিতে পারোনি, তুমি আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেকে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভাই ভালো বলে তাদের সঙ্গে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করেছে। তাদের সঙ্গে বিয়ে কি করে দেবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস মানে 1 পাস। তা ডাক্তার তোর বিয়ে করবে? খারাপ সেন্স নেবেন না। চল এজন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর, আচ্ছা এখানে যারা মেয়েদের বিবাহ দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না ঠিক বাবা? একটু কথা বলুন না আমার সঙ্গে। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা কি হয়েছেন? শ্বশুর হয়েছেন।
আর যারা আচ্ছা, আর নবীজি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, তাই তো নাকি? তাহলে আপনারাও শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্বশুর। চলুন দেখি এই দুই শ্বশুরের পার্থক্য কতটুকু, দেখি আসমান আর জমিন পার্থক্য। চলুন, আপনি আপনার মেয়েকে যেদিন বিবাহ দিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি বলে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি বলে পাঠিয়েছিলেন, দয়া করে একটু শুনে যান। চলো আগে আমাদেরটাই বলি। আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, আচ্ছা, আর দান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি, আচ্ছা, নবীজি কি দিয়েছিলেন? নবীজি দিয়েছিলেন ফাতেমাকে দুটো জামা। কটা কটা? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা কম্বল, একটা জাঁতা, একটি মাত্র চামড়ার বালিশ। আপনি কি দিয়েছেন? পার্থক্য করবেন। খালি মুখে বললে হবে না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বলার নাম ভালোবাসা নয়, মুখে বলে প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম ভালোবাসা। ঠিক না? ঠিক। সরমাইন মাইন্ড করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি নবীজি কি দিয়েছিলেন? এই কটা জিনিস দিয়েছিলেন। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন? মেয়েটি করেছিল কি? মেয়েটি দেখছিলেন বিয়ের দিনে মেয়েটি করেছে কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে বরের গাড়িতে ওঠার আগে। সর্বশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে মেয়েটি, খুব কান্না কাঁদে, যেহেতু বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের সম্পর্ক আর ছেলের সঙ্গে মায়ের একটা অন্তরের সম্পর্ক। এটা আল্লাহর দেয়া নিয়ামত, মনে রাখবেন। এটা ক্রস চিহ্নে ভালোবাসা। বাপেরা দেখবেন মেয়েকে খুব ভালোবাসে, বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের সম্পর্ক আর মায়ের সঙ্গে বা ছেলের একটা অন্তরের সম্পর্ক। এটা ক্রস চিহ্নে ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত। চলো, তো মেয়েটিও সর্বশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে বরের গাড়িতে ওঠার আগে। আপনি তাকে কি বলে সান্ত্বনা দিয়েছেন? রাগ করবেন না কেউ। দেখুন তো এরকম একটা শব্দ বলেছেন কিনা, বাক্য। কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুমি সকালবেলা গেতে খালি কিলে চলে আসবে, খারাপ সেন্স দেবেন না। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন চলুন তো দেখি। আমার বলার উদ্দেশ্য হলো ওইটাই। নবীজি কলিজার টুকরা মা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, আব্বা যান, মা তো বেঁচে নেই, আপনি আমার মা, আপনি আমার আব্বা। আব্বা যান, আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি একটা কথা বলেছিলেন, আমডাঙ্গার মানুষেরা একটু শুনে নিন, মা বোনেরা একটু শুনে নিন। নবীজি বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছে, শুনে নিন ঘটনাটা কি। বেশি লম্বা চওড়া করবো না, চামের মতো টেনে টেনে সময় ব্যয় করবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবার থেকে বাড়ি ফিরছেন। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, ইস, ছি 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 ছি, হেস, এত রাত করে বাড়ি যাচ্ছি, ফাতেমা এবং হাসান হোসাইন বাচ্চাদের কষ্ট দিচ্ছি, ঠিক হচ্ছে না। বাড়ি এসছে, এসে দরজার বালা থাকে না, বালাটা ধরে আস্তে করে নাড়া দিয়ে বলছে, হালকা আওয়াজে আলী বলছে আস্তে করে, ফাতেমা, ফাতেমা। একবার ডেকেছেন ফাতেমা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছেন কি? লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে।
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, শুনে নিন ফাতেমা, আমার জন্য তোমাকে জেগে বসে থাকতে হবে না। তুমি এক কাজ করবে, কাল থেকে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি রাসূলুল্লাহর দরবার থেকে কখন আসি একটু দেরি হয়, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। এই মা বোনেরা শুনে নিন, মা ফাতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, আচ্ছা মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। ফাতেমা বলছে, এবার শোনো, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার আব্বা, আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা করেছেন কি, খাদিজা করতেন কি, খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা। আমার মা খাদিজাকে দেখেছি দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন এবং আল্লাহ আল্লাহর জিকির করছেন, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতক্ষণ না আমার আব্বা আসছেন বাড়িতে, ততক্ষণ পর্যন্ত আমার মাকে শুতে দেখিনি, খেতে দেখিনি। গভীর রাতে যত রাত হোক না কেন, আমার আব্বা যান যখন বাড়ি আসতেন, একবার খাদিজা বলে ডাকতেন। আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনি, আপনার স্ত্রী কি করে? আপনার জন্য অপেক্ষা করে। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করে। আরে আপনার স্ত্রী তো আপনার জন্যই অপেক্ষা করে না, আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করবে কি করে? ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন, মেয়ের নাম ফাতেমা রাখলে ভাববেন না ফাতেমার সঙ্গে জান্নাতে ঢুকে পড়বে। ফাতেমার মতো চরিত্র করতে হবে, প্র্যাকটিক্যাল। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন শেষ কথা। আর বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার বাড়িতে এসেছিলাম সেদিন আমার আব্বাজান বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলো। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, প্রশংসা আমার গুণগান লিখেও শেষ করতে পারবি না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। 14 নম্বর পারা সূরার নাম সূরা নাহলে আল্লাহ বললেন, পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না। এখানে আর আল্লাহর আলোচনা নয়, এবারে নবীর আলোচনায় যাব। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম বাবা? 4টে। সংক্ষিপ্ত করে বলে দিলাম। এই বকতে বকতে তাই 2 ঘন্টা পার করে ফেলেছি। আর 2-5 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর ওটা হবে না বন্ধ করে দেবো? হবে। একবার তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া'আলা আলি সাইয়্যিদিনা। হবে? বন্ধ করতে পারে নাকি? আচ্ছা বস। কোথায় ছিলেন? খুঁজে পাইনি। আমার বাপেরা, আল্লাহর পরিচয় 4টে বলেছি। নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? 3টে। থ্যাংক ইউ। 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে।
2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো এবার আসছি আমাদের নবীর পরিচয়টা একটু দিয়ে দিই, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? চলো। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা। আমার বাপেরা একটু জানতে হবে, চলো রাখি যাই। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আমরা যে বলি আবু জাহাল নবীর চাচা। আচ্ছা, আব্দুল মুত্তালিবের কোন নম্বর ছেলে আবু জাহাল? না, আবু জাহাল নবীর নিজের চাচা নয়। এই জন্য আপনাদের জানিয়ে দিই বাবা, অনেক সময় আমরা জানি না, অজান্তে বলে ফেলি বাবা। চলুন এবার আসছি। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরের ছেলেটার নাম হলো তাগের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? হযরত আলীর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন, সেখান থেকে 2টো গুণ আপনাদেরকে বলছি, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। রাগ করবেন না। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, কটা 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 কটা, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আমার মা বোনরা শুনে নিন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, খালি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, খালি আই লাভ ইউ করে মন বোকা কোথাকারে। কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বৌমা করবে?
এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা। তা ছেলেদের কটা বললাম? হ্যাঁ, 2টো। দেখেছেন বাচ্চাটা? থ্যাংক ইউ হ্যান্ডস আপ কর। হ্যাঁ ঠিক আছে, তুই পালাস নি, ঘুমোচ্ছিস নাকি তুই? ঠিক আছে। ছেলে, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই আমি বলেছি, আর ব্যাখ্যা করলাম না। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বুঝে ভাষাটা? পরিশ্রমী। আপনারা কি বলেন? মানে কর্মঠ, মানে নিজে কিছু মেহনত করে, পরিশ্রম। কি বলেন? কর্মী। হ্যাঁ, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। ছেলে নিজে কি করে খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোরআনের দলিল মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, মুমিনাতিন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বাস্তব বললাম। বর্তমান সময়ে শুনে নিন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। এজন্য মেয়ের মায়েদেরকে বলছি, মেয়ে ছেলেরা আছে না ঘুমিয়ে পড়েছ? আমার গাড়ির চাকার হাওয়া না খুললে বাঁচি, রাগ করবেন না, চলুন শোনেন। এই জন্য মেয়ের মায়েদেরকে বলছি, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন। আপনি কোনোদিন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না সহজে। কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, ভালোই বোঝেন কি জিনিস পাঠিয়েছেন। ওই মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে, বিয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করতে যাওয়ার আগে 10 বার ভাববেন। বাস্তবটাই বললাম, চলুন এগিয়ে যাচ্ছি। নারী জাতির শত্রু পৃথিবীতে 2টো। কটা বললাম বাবা? নারী জাতির শত্রু পৃথিবীতে 2টো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। নারী জাতির শত্রু সতীন কিরকম দেখুন, মেয়েদের বুদ্ধি। মেয়ের মা বোনেরা রেগে যাবেন না। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে। রাগ করো না মা। এটা কোন থানা হুজুর? আমডাঙ্গা থানা। দ্বিতীয় শত্রু হলো মেয়েদেরকে জানেন,
ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। আপনারা যখন বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। গোপনে গোপনে বোনকে দেবেন, এটা উত্তম জিনিস। অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, রাগ করবেন না। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন? রাগ করবেন না কেউ। আমার বক্তব্য কিন্তু মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? মিচিরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি, এসব বাংলা ভাষার ছেলেরা ভালো বুঝবে। মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, আর অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আপনি কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাকে তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন? দেখি চলুন। পাশর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন তো দেখি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, আমডাঙ্গা থানা প্রতি নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে। কথাটা শুনতে সাময়িক হাসি লাগলো, সাময়িক শুনতে হাসি লাগলো। বাড়ি থেকে একটু ভাববেন, একটু বাড়িতে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা এসেছেন। তো নবীজি সাহাবীদেরকে বলছেন, ভালো করে শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে? 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? আচ্ছা বাবু, এখানে এতগুলো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বসে আছেন, একটু দয়া করে বলবেন কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন? চলুন, আল্লাহর নবী সুন্দর করে বলে দিলেন। মা বোনেরা রেগে যাবেন না কেউ, শুনে নিন ভালো করে। আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে সর্বনিম্ন এই 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। আমার বাপেরা, দীর্ঘক্ষণ বকে ফেলেছি আপনাদেরকে, অনেক সময় খেয়ে ফেলেছি। বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা, কি আমরা পড়ান? আপনি পড়ান না? আসুন রাসূলের শানে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, থাক। বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই যে আমরা নবীর শানে দাঁড়িয়ে কিয়ামের সঙ্গে সালাম পাঠ করছি। কিয়াম মানে দাঁড়ানো। কি বললাম বাবা? কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে মহামারী কিছু নয়। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, ঠিক আছে? আর জলসা শব্দের অর্থ হলো বসা। জলসা মানে বসা, আর কিয়াম মানে দাঁড়ানো। তো নবীর শানে দাঁড়িয়ে কেউ যদি নবীর শানে দাঁড়িয়ে আদবের সঙ্গে যদি সালাম পাঠ করে, বিভিন্ন উলামাদের বিভিন্ন মত। তো আপনাদের কাছে একজন
মুজাদ্দিদের নামটা বলি। তিনি হলেন ফুরফুরা, নাম শুনেছেন? ফুরফুরা নাম শুনেছেন? আচ্ছা, তার কবর আছে ওইখানে। তার নাম হলো মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? আল্লাহর নবীর, এই বাচ্চা, এই আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর শ্বশুর অর্থাৎ আম্মাজান আয়েশার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 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 ফুরফুরার জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তার মত পথটা বলি।